আসসালামু আলাইকুম, আমি রুপন্তি ফ্রম রুপন্তিস কিচেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। চিকেন রোস্ট একটা অনেক মজার খাবার এবং আমাদের বাড়িতে কিন্তু প্রতি মাসেই আমাদের কোনো না কোনো কারণে চিকেন রোস্টটা তৈরি করা হয়। চিকেন রোস্টটা যদি বিয়ে বাড়ির শাহি রেসিপিতে হয় তাহলে কেমন হয় বলেন তো? আমি খুব সহজভাবে সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করে বিয়ে বাড়ির চিকেন রোস্টটা আজকে আপনাদেরকে করে দেখাবো। এটা গ্রেভিনেস এবং টেক্সচারটা যতটা হবে ইয়াম্মি এবং প্রসেসিংটা হবে অনেক ইজি। চলুন তাহলে দেখে নেই আমরা বিয়ে বাড়ির শাহি রোস্টটা কিভাবে তৈরি করতে হয়। বিয়েবাড়ির চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। রোস্ট সাইডে আমি এটাকে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি এবং অবশ্যই পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ম্যারিনেশনের টেক্সচারটা ভালো আসে। এটাকে আমি লবণ, লেবুর রস, কিছুটা ফুড কালার, আপনি চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, এবং মরিচের গুঁড়া, আদা বাটা এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 30 মিনিটস। খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে 30 মিনিটস রাখলে রোস্টটা খুব ভালো হয়, টেস্টটাও একটু ভালো আসে। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, আমি এবার রেস্টে চলে যাচ্ছি। এবার রেডি করব আমি সেই স্পেশাল রোস্টের মশলা। সেটার জন্য আমার লাগছে কাজু বাদাম 8 থেকে 10 পিস, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলোকে আমি একসাথে রেডি করে নিব। মিক্সার গ্রাইন্ডারে মিক্সও করতে পারেন অথবা আপনি কিন্তু এটাকে শিলপাটায় বেটেও নিতে পারেন। সাথে দিয়েছি কিছু কিশমিশ, এবং এখানে আমি যেটা বলতে চাই, আপনারা কিন্তু চাইলে কাজু বাদামটা অ্যাভয়েড করে আপনার ঘরে থাকা যে কোনো বাদামই অ্যাড করতে পারেন। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে রোস্টগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। খুব বেশি ডিপ ফ্রাই করতে যাবেন না। রোস্ট যদি খুব বেশি ডিপ ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু একদম আশা একটা ভাব চলে আসে, যেটা রোস্ট খাওয়ার সময় সে জুসিনেসটা না থাকলে একেবারেই ভালো লাগে না। হালকা লাইট ব্রাউন করে আমরা ভেজে নিব। রোস্টগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে। এই পাশটা কিন্তু আমি আর ভাজবো না, যে পাশটা আমার কুক হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, সেটা আমি এরকমই রেখে দেব। আমি উল্টে পাল্টে নিচ্ছি ঘন ঘন, পুড়ে যেন না যায়। খুব সাবধানে ভাজবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার সাজেশন তো সবসময় থাকে, তারা টেম্পারেচারটা একটু মেনটেন করবেন, তাহলে আর কিন্তু পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি কিন্তু রোস্টের মশলাটা এই তেলেই কষে নেব, এবং আমি যে বেরেস্তাটা রেডি করেছিলাম সেই বেরেস্তার তেলটা আমি রোস্টে দিয়ে দিব। আমি আজকে বেরেস্তাটা এখানে বানানো দেখাইনি, আপনারা কিন্তু আমার চ্যানেলে বেরেস্তা রেসিপিটা পেয়ে যাবেন, কিভাবে বেরেস্তা বানাতে হয় এবং কিভাবে সেটা তৈরি করে অনেকদিন আপনি সংরক্ষণ করতে পারেন। সব কিছুই কিন্তু আমার পেজে আছে, আপনারা ঢুকলেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, দিয়ে দিলাম লবঙ্গ। একটু তেলে ভেজে নিব। হালকা একটা মিষ্টি সুঘ্রাণ বের হওয়ার পরেই আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করে দিব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যদি আমি বেরেস্তা অ্যাড করব তারপরও আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তাহলে গ্রেভিটা সুন্দর হয়। রোস্টের পেঁয়াজ অবশ্যই আপনার লাইট গোল্ডেন করে ভাজতে হবে। যদি কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু সেই রোস্টটা খেতে একদম ভালো লাগবে না। আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি মশলাকে খুব ভালোভাবে কষে নেব। তেলের উপরে আগে আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবেন। এটার পানি পানি ভাবটা চলে গেলে তারপরে আপনি বাকি উপকরণগুলো অ্যাড করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, তাহলে রোস্টের কালারটা খুব ভালো আসে, ঝালটাও কম থাকে। আপনার হাতের কাছে এটা না থাকলে আপনি কিন্তু নর্মাল চিলি পাউডারটা ইউজ করতে পারবেন, সেটা একটু পরিমাণে কম দিবেন, কারণ এটা ঝাল বেশি হয়। খুব ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। আমি অ্যাড করে দিলাম টমেটো কেচাপ। এখানে আমি রেগুলার টমেটো কেচাপটা ইউজ করেছি। আপনার বাসায় যদি টমেটো কেচাপ না থাকে আপনি কিন্তু 2টো টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওটাকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে। এখানে আমি টক দই দিয়ে দিব। টক দইটা কিন্তু সরাসরি দিতে যাবেন না, সরাসরি দিতে গেলে কি হবে, আপনার একদম ছানা ছানা একটা ভাব চলে আসবে আপনার গ্রেভিতে। আর আপনি যদি টক দইটাকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে নেড়ে একটা স্মুথ একটা টেক্সচার তৈরি করে দেন না, তাহলে আপনার তরকারিতে কিন্তু একটা স্মুথি টেক্সচার আসবে, যেটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমার সেই স্পেশাল রোস্টের মশলাটা। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ধৈর্য নিয়ে কষাবেন। কষানো হয়ে গেলে আমি সেই ভাজা রোস্টগুলো এই মশলার উপরে দিব, দিয়ে আমি একটু সটে করে নিব। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রোস্টে সে একটা কালার চলে আসছে, এবং আমি যে ফ্লেভারটা পাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে আমি পারছি না। আপনারা বাসায় রান্না করলেই কিন্তু এই ফ্লেভারটা পেয়ে যাবেন। আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই রুপন্তিস কিচেনের এই রোস্ট রেসিপিটা কেমন লেগেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন আমি রোস্টগুলোকে কিন্তু ভেজেছি, তারপরেও আবার মশলার উপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি দুধ অ্যাড করব। আমি কিন্তু কোনো পানি দিয়ে রোস্টটা করব না, যতটুকু আমার ঘনত্ব দরকার বা যতটুকু আমার গ্রেভি দরকার সেটাকে আমি দুধের মাধ্যমে ব্যালেন্স করব। লিকুইড মিল্কটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কটা পানিতে গুলিয়ে ইউজ করতে পারেন। পানি ইউজ করলে কিন্তু দুধ রোস্টের মধ্যে একটা পাঞ্চে ভাব চলে আসবে। আমি বারবার বলেছি আমি একদম পারফেক্ট শাহি রোস্ট রেসিপিটা দেখাবো আজকে। সব উপকরণ ইউজ করে, যা যা উপকরণ আপনার রোস্টের জন্য দরকার হয় এগুলো সবগুলো ইউজ করে আমি দেখাচ্ছি আজকে। আমার চ্যানেলে কিন্তু আরেকটি রেসিপিও আছে যেটা আপনি সহজে রেডি মিক্স মশলা দিয়ে কিভাবে রোস্ট রান্না করতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। হঠাৎ করে গেস্ট চলে আসলে কিভাবে আমরা অতি দ্রুত রেডি মশলা দিয়ে রোস্টটা রান্না করতে পারি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এবার আমি দিয়ে দিলাম ঘি দিয়ে একটা নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো রোস্টটা একটু ঘিয়ের মধ্যে করতে পারেন, কিন্তু আমি নামানোর আগে ঘি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এবং বেরেস্তা। দেখুন কি ইয়াম্মি একটা টেক্সচার এসেছে। এটা খেতে কিন্তু অসাধারণ, কোনো অংশেই শাহি রোস্টের চেয়ে এবং বিয়েবাড়ির বাবুর্চির চেয়ে কম না। আপনিও কিন্তু হয়ে যেতে পারেন বিয়েবাড়ির বাবুর্চি যদি আপনি এই রেসিপিটি ফলো করেন। দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। আপনি আপনার বাসার গেস্টকে এইভাবে সার্ভ করে অনেকটা ইমপ্রেস করতে পারেন। এবং গ্রেভিনেসের ব্যাপারটা যেটা আমি একদম বিয়েবাড়ির মতোই কিন্তু গ্রেভিনেসটা রেখেছি। বিয়েবাড়ির মুরগির রোস্টে কিন্তু অনেক ঝোল পাতলা হয় না, ঠিক এরকমই একটা টেক্সচার থাকে। আপনি যদি চান আপনি আরেকটু পাতলা করবেন বা একটু ড্রাই করবেন, সেটা আপনি একটু দুধ অ্যাড করার মাধ্যমে কমিয়ে বাড়িয়ে এটা করতে পারেন। আমি বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রূপন্তিস কিচেনের পাশে থাকবেন। পরবর্তী নতুন কি রেসিপি দেখতে চান আমাদের ইনবক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।